হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা এই কোর্টের আন্ডারে যে ভ্যাকেন্সিটা আপনাদের বেরিয়েছে, যেমন আপনাদের গ্রুপ ডি ক্লার্ক পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এলডিএ মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া আদার্স যতগুলো আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটা আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই আপনাদেরকে দেখাবো, যে আপনারা কি করে আপনারা বাড়িতে বসে মোবাইলে অথবা ল্যাপটপ মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করতে পারেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে আপনাদেরকে দেখাবো। এখানে আপনাদের যেটা এজ 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর এখানে আপনাদের 8 ক্লাস থেকে শুরু করে আপ টু আপনারা গ্র্যাজুয়েশন পোস্ট পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা নিয়ে একটা অলরেডি ডিটেলস অফ নোটিফিকেশন মধ্যে আপনাদেরকে ওখানে আপনাদেরকে জানিয়েছি, তাহলে আপনার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করতে পারেন। ওখানে আমি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা আপনারা ওখানটা দেখতে পারেন। তাহলে ফর্ম ফিল আপটা স্টার্ট করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট তাছাড়া হাউ টু অ্যাপ্লাই আপনারা এই ভিডিও আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এটা হলো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর আপনাদেরকে কি করতে হবে, প্রথমে যদি আপনারা নতুন রেজিস্ট্রেশন থাকেন মানে নিউ ক্যান্ডিডেট, তাহলে এখানটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে নিউ রেজিস্ট্রেশন অপশন আছে, এখানটা আপনাদেরকে ক্লিকটা করে দিতে হবে। তারপরে আই অ্যাগ্রি বাটনে আপনারা এখানটা ক্লিকটা করে নেবেন। আই অ্যাগ্রি করার পর আই অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের যেমন বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যেটা আপনাদের এখানে দেওয়া আছে। তাহলে এখানটা দেখেন, এখানে আপনারা ক্লিক করবেন ডোমিসাইল জায়গা ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলটা চয়েস করে নেবেন। তারপরে এখানে আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানটা আপনাদের ক্লিকটা করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ক্যাটাগরি চয়েস করতে হবে, এখানটা কোন ক্যাটাগরি আছেন সেই ক্যাটাগরি এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানটা দেখেন, যদি আপনারা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে একটু আপনারা এটা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। তারপরে আপনার যা নাম আছে এখানটা ফুল নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে। তারপরে এখানে আপনারা চেঞ্জ করতে পারেন ফাদার নেম অথবা মাদার নেম অথবা হাজব্যান্ড নেম, যাকে রাখতে চান তার নামটা এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ আপনাদের কি আছে এখানটা ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল কি আছেন সেটা এখানটা দিয়ে দেবেন। তারপরে ইন্ডিয়ান এখানে আপনাদের চলে আসবে। এখানটা আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা থাকবেন সেটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। বাড়ির ঠিকানা আপনাদের যা থাকবে এখানটা অ্যাড্রেস আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন ডিস্ট্রিক্ট নাম দিয়ে দেবেন। পোস্ট অফিস আপনাদের কি আছে এখানটা পোস্ট অফিস নামটা দিয়ে দেবেন। স্টেট আপনাদের কোনটা পড়ে স্টেটের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টে থাকেন তার পিনকোড আপনাদের কি আছে এখানটা পিনকোড আপনারা এখানটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের কোনটা আছে মোবাইল নাম্বার এখানটা আপনারা ফিল্টার করে নেবেন। বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম থাকে তাহলে এখানটা আপনারা চেক বক্সে ক্লিক করার পর এখানটা সেম টু সেম আপনাদের এখানে হয়ে যাবে। এবার এখানটা দেখেন, যেমন এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা 8 ক্লাস পাস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনারা এখানটা দিতে পারেন। তাহলে আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে সেই কোয়ালিফিকেশান এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপরে মাধ্যমিক আপনারা কোন সালে পাস করেছেন এখানটা মাধ্যমিক ডিটেলস আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদেরকে মাধ্যমিক কোন বোর্ড দিয়ে হয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনাদের কত আছে এখানটা পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার নলেজ ইন কম্পিউটার অপারেশন, যদি কম্পিউটারের নলেজ যদি থাকে আপনাদের তাহলে এখানটা দেখেন আপনাদেরকে ইয়াস নো একটু বুঝে নিতে হবে। যদি আপনাদের এখানে বেঙ্গলি রিড রাইট যদি জানেন এটা ইয়াস করে নেবেন, এগুলো কম্পালসারি, এগুলো ইয়াস করতেই হবে আপনাদেরকে। যদি আপনার কোনো সরকারি চাকরি করে থাকেন একটু ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। আদার্স কোয়ালিফিকেশান জায়গা যদি কিছু লিখতে চান বা অথবা আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটা দিতে পারেন, যদি নেই তাহলে এনে এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন নলেজ ইন কম্পিউটার অপারেশন এখানটা দেওয়ার পর এখানে আপনাদের যেমন বলা হচ্ছে আপনাদেরকে নলেজ ইন কম্পিউটার অপারেশন টাইপিং, এখানে আপনাদেরকে কিসের উপরে আপনাদের নলেজ আছে বা অথবা আপনারা কোন কোর্স শিখেছেন তার নাম এখানটা আপনাদেরকে দিতে হবে। তারপর এখানটা দেখেন স্ক্রল ডাউন করার পর এখানটা আপনাদেরকে পাসওয়ার্ডটা আপনাদের ক্রিয়েট করতে হবে, এখানটা পাসওয়ার্ড আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড এখানটা আপনারা করে নেবেন। তারপর ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন। চেক বক্সের উপরে ক্লিক করার পর আপনারা পুরো পাতাটা দেখে নেবেন যে আপনাদের সব ডিটেলস ঠিক আছে কিনা। যদি মনে হয় সব ডিটেলস ঠিক আছে তাহলে আই অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিকটা করে নেবেন। যে আপনারা অ্যাকসেপ্ট করবেন তারপরে এখানে আপনাদেরকে প্রিভিউ বাটন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে পুরো দেখে নিতে হবে যে আপনারা এখানটা
কোন কোন ডিটেলস আপনারা এখানটা বসিয়েছেন সব ডিটেলস ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে প্রসিড বাটনে ক্লিক করবেন। যদি মনে হয় কোনো জায়গায় ভুল তাহলে মডিফাই উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। আমি যে প্রসিড বাটনে ক্লিক করলাম তারপর এখানে ওকে বাটনে প্রেস করতে হবে। যে আপনারা ওকে বাটনে ক্লিক করলেন এখানে আপনাদেরকে যেমন বলা হচ্ছে স্ক্যান পাসপোর্ট সাইজে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে আপনাদেরকে। এখানটা আপনাদেরকে যেটা পাসপোর্ট সাইজে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, এখানটা দেখেন পাসপোর্ট সাইজে ফটো 30 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে আর সিগনেচার আপনাদেরকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফটো আর সিগনেচার আপলোড করার পর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন গো ব্যাক টু মেনু, এখানটা ক্লিক করতে হবে। তারপর এখানটা দেখেন ফটো সিগনেচার আপলোড করার পর এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি অপশান চলে এসছে। তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি আগে আপনাদেরকে এখানটা আপলোড ইয়োর স্ক্যান ডকুমেন্টস, এই যে স্ক্যান ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে। এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। কোয়ালিফিকেশন এডুকেশন জন্য আপনারা কোন পোস্টের জন্য আবেদন করেছেন তার কোয়ালিফিকেশন আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার আপনারা কোন কোর্স শিখেছেন সেই কোর্সে আপনাদেরকে সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার আপনারা যা যা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সব 100 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। এবার সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ভিউ আপলোড ডকুমেন্টস, এখানে আপনারা ক্লিক করে দেখতেও পারেন যে আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা এখানটা অ্যাটাচ করেছেন সব ঠিক জায়গায় আপলোড হয়েছে কিনা। যদি মনে হয় যে আপনারা ভুল আপলোড করেছেন তাহলে এখানটা আপনাদেরকে আবার ব্রাউজ বাটনে ক্লিক করার পর আবার আপনাদেরকে আপলোড করতে হবে। যদি মনে হয় যে সব ঠিক তাহলে আপনারা গো ব্যাক টু মেনু এখানটা ক্লিক করতে হবে। এবার আপনাদের পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে। আপনাদের যা ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানটা আপনারা আপলোড করে ফেলেছেন। এবার এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি জায়গা আপনাদেরকে চলে আসতে হবে। তারপর যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি, এটা খুবই ভাইটাল, এটা একটু বোঝার ব্যাপার। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন লাস্টে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই দেবো না। সেই জন্য আপনারা প্লিজ এটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তারপরে আপনারা যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে তাহলে আপনারা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট, এখানটা আসার পর যেমন এই স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনারা ঘাবড়াবেন না, আপনাদের রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হওয়ার পর 72 আওয়ার্স মানে 72 ঘন্টা বাদে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তাছাড়া আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারেন। অথবা 72 ঘন্টা বাদে যদি না হয় তাহলে আপনারা 4 থেকে 5 দিন আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের অটোমেটিকলি আপনাদের পেমেন্টটাও সাকসেসফুল হয়ে যাবে, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রিন্ট করতে পারবেন। সেই জন্য আপনারা ঘাবড়াবেন না পেমেন্ট করার পর, বা আপনারা রিপেমেন্ট আপনারা করার চেষ্টা করবেন না। যদি আপনারা রিপেমেন্ট আপনারা করে নিন তাহলে আপনাদের সেম প্রবলেম থাকবে, সেই জন্য আপনারা রিপেমেন্ট করতে যাবেন না। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট এখানটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর আপনাদের একটু সময়টা নেওয়া হবে। যে আপনারা দেখছেন পেমেন্ট মেথডটা খুলে গেছে। এখানটা আপনারা ক্যাটাগরি কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। পোস্ট সিলেক্ট করার পর আপনারা এখানটা অ্যাপ্লিকেশান নম্বর, যেটা আমি বললাম নোট ডাউন করে রাখবেন, সেই অ্যাপ্লিকেশান নম্বর এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, তারপর এখানটা আপনাদেরকে নিজের নামটা আপনারা ফিল করে নেবেন। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল করে নেবেন। নিজের মোবাইল নম্বরটা আপনারা ফিল করে নেবেন। সেটা দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফি ডিটেলস চলে এসছে। সেম আপনাদেরকে এখানটা আপনাদেরকে নিজের নামটা লিখে নিতে হবে। নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। নিজের মোবাইল নম্বরটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানটা ডিক্লারেশন বাটনে ক্লিক করার পর ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন। তারপর আপনাদেরকে নেক্সট আপনারা এখানটা করে নেবেন। নেক্সট করার পর একটু স্ক্রল ডাউন করবেন, আপনাদেরকে আবার দেখানো হচ্ছে যে আপনারা যা ডিটেলসগুলো বসিয়েছেন সব ঠিক আছে কিনা। তারপর আবার আপনারা নেক্সট করবেন। এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, তারপরে আদার্স ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপরে রুপে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা আপনারা ফোনপে, গুগল পে দিয়ে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। তাহলে আপনারা ধরুন আপনাদের কাছে ডেবিট কার্ড আছে, রুপে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, এখানে আপনারা পরপর বক্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, তার উপরে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস, আপনারা নিজের ডেবিট কার্ডের নাম্বার আপনারা এখানটা বসাবেন, আপনার যার ডেবিট কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস এগুলো আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর আপনাদেরকে এখানটা যেমন দেখতে পাচ্ছেন পে বাটন আপনারা যেমনই করবেন আপনাদের পেমেন্টটা আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি এরকম আপনাদের ইন্টারফেস হবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনারা প্রিন্ট আউট আপনারা করে নেবেন, প্রিন্ট আউট করে আপনারা রেখে নেবেন, প্রিন্ট আউট আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে পেমেন্ট সাকসেসফুল আপনাদের হয়ে গেছে, আপনাদেরকে দেখে দিলাম স্টেপ বাই স্টেপ। তারপর আপনারা নিজের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা নিজের প্রোফাইল আপনারা চেক করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানটা আমি বসিয়ে দিলাম। বসাবার পর আপনারা আপনারা প্রোফাইল চেক করতে পারবেন। এখান থেকে আপনাদের প্রোফাইল সবারই এরকমই ইন্টারফেস হবে, কিন্তু আপনারা ঘাবড়াবেন না, আপনারা রিপেমেন্ট করতে যাবেন না, আপনারা 72 আওয়ার্স আপনারা ওয়েট করবেন। যদি আপনাদের 72 আওয়ার্স মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে আপনারা 4-5 দিন বাদে আপনারা যদি দেখবেন এখানে আপনাদের অটোমেটিকলি সাকসেসফুল হয়ে যাবে, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারেন। তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম। অথবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।